বিএনপি ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন ও তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত করার লক্ষ্যে বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, কৃষক দল ও স্বেচ্ছাসেবক দলের যৌথ উদ্যোগে বোয়ালখালীতে পৌরসভা ৬ নং ওয়ার্ডে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়। উক্ত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ আজিজুল হক চেয়ারম্যান, প্রধান বক্তা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শওকত আলম, ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী আবু আক্তার, পৌরসভা যুবদলের আহ্বায়ক লোকমান, যুগ্ম আহ্বায়ক ইমরানুল হক জিকুর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল হাশেম, সাবেক সদস্য সচিব নুরুল করিম নুরু, সাবেক যুগ্ম আহ্বায়ক সরোয়ার আলমগীর, জয়নাল আবেদিন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আজগর, সহ সভাপতি জসিমউদ্দিন মেম্বার, প্রচার সম্পাদক শহীদুল আলম, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নাসির, উপজেলা শ্রমিক দলের সভাপতি আকরাম হোসেন দুলাল, পৌরসভা সভাপতি মোহাম্মদ কফিল, সাধারণ সম্পাদক মিজান, ছাত্রদল নেতা এনামুল হক সচিব, জামশেদ জিসান, জুনায়েদ সহ অনেকে উপস্থিত ছিলেন। যারা এই দেশে আবারও একটি অগণতান্ত্রিক সরকারকে মসনদে রাখার পায়তারা করছে, এই গোষ্ঠী তারাই করছে। তাই বন্ধুরা আমার, আমাদের কঠিন সময়, জাতীয়তাবাদী দলের কঠিন সময়, আমাদেরকে সতর্ক থাকতে হবে। সতর্ক থাকা এবং ঐক্যবদ্ধ থাকা আমাদের এখন প্রয়োজন। এখানে সেই ষড়যন্ত্রকারী এবং আওয়ামী লীগ জোটে বাংলাদেশের মধ্যে একটি ষড়যন্ত্র লিপ্ত আছে। গতকাল রেড অ্যালার্ট জারি করা হয়েছে, গত পরশু থেকে বাংলাদেশের গোয়েন্দা বিভাগ থেকে এটা জানা হয়েছে। আপনারা জানেন না, বাংলাদেশের মধ্যে একটি ষড়যন্ত্রকারী এবং সেই গোষ্ঠী যে আমাদের সাথে থেকে আন্দোলন করেছিল, সেই গোষ্ঠী মিলে বাংলাদেশের মধ্যে একটা নৈরাজ্যতা সৃষ্টি করার জন্য পায়তারি শুরু করেছে। তাদের টার্গেট কি জানেন? তারা শুধু একটি টার্গেটে রাখে, বাংলাদেশের নৈরাজ্যতা সৃষ্টি করার একটা সহজ পন্থা হচ্ছে সনাতন ধর্মীয় এবং হিন্দুদের টার্গেট হচ্ছে তাদের। তারা যদি কোনো ধরনের হিন্দুদের সাথে একটি সাম্প্রদায়িক সমস্যা সৃষ্টি করতে পারে, তাহলে তারা রাজ্য জয় করে ফেলছে। শুধু একটা এই ষড়যন্ত্রটা তারা সবসময় লিপ্ত থাকে। তাই আমার যারা বাংলাদেশ জাতীয়বাদী দলের কর্মীরা যারা আছেন, বাংলাদেশের মানুষ যারা আছেন, তাদের মনে রাখতে হবে, তারা সবসময় দেখবে সনাতন ধর্মে এবং মুসলিমদের মধ্যে একটি সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করার জন্য। নফেল যিনি মহিউদ্দিন চৌধুরী, সে একজন খ্রিস্টান বিয়ে করছে, এই খ্রিস্টানদের নিয়ে একটি পরিপত্র তৈরি করে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। আমাদের ছেলেমেয়েদের আগামী দিনের ভবিষ্যৎ, আমাদের ছেলেমেয়েরা, এই ছেলেমেয়েদের মাথাটা পাগল করে দেবে। নেচে গানে বাথরুমে কি করবে, এই শিক্ষা নাকি এখন শিক্ষা ব্যবস্থা। আমরা